কি রে শাড়ি দে খেলি খেলি খালি সামনে সামনে টাইট করে খাবো না আমি খাবো না আমি খাবো না কি করছিস? ভাই খেলতেছি খেল খেল আমিও খেলি এই যে বিস্কুট আনিছি ভাই ভাই বিটু কত গান জানে আগে তাহলে একটা গান বল তারপরে গা 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 না বিস্কুট দেবো না আগে আগে গান গা 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 চাচা গান করছে বিটু যাবো ভাই আমি তোরে ভাগ করে দিই বিভাই বিভাই ভালো বিভাই বিকুগা বিভা বিকুগা ভাই বিক্কু ভাই ভাই ভালো ভাই ভালো রনি রনি ভাই বিক্কু কা কলেজে যাচ্ছিস ভাই হ্যাঁ বড় ভাই এই যে বিস্কুট দিয়ে বিক্কু যা ভালোভাবে যাস ভাই দেখে শুনে থাকিস বিস্কুট দাও এই কি করো তুমি? তোমার কখন থেকে খুঁজতেছি, বাজারে যাওয়া লাগবে না, এসব ছাগল ছাগলের সাথে নেকামো করলে চলবে? ভাবি এসে ভাবি দুধ গায়ে হাত দেয় বেয়াদব। এই তোমার কাজ কাম নাই বাড়িতে? হ্যাঁ, সব সময় পাগলের সাথে থাকো? না না ওই ভাইয়ের সাথে একটু সময় দিচ্ছি। এই কিসের সময় দাও? হ্যাঁ, পাগলের সাথে পাগলামি করতে চাও না? চলো ভাই চলো। শোনো, পাগলের সাথে সবসময় পাগলামি করবে না কিন্তু, কই দিলাম। না পাগল মানে ভাই তো নাকি রে? চুপ করো, ভাই ভাইয়ের জায়গায় আছে। যাও, বাজারে যাওয়া লাগবে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে চলো। যাও, তুমি আগে যাও। পাগলের সাথে পাগল হয়েছে, পাগলামি একটু কম করে আরে হ্যাঁ বাবা, আমার সব চিন্তা ভাবনা তোমারে দুইজনে নিয়ে, তোমারে দুইজনে থুয়ে আমি কামে যাই, সব সময় মনটা আমার বাড়িতে এসে থাকে। তোমার মাটা মারা গেল, দুঃখ আমার কপালে বেশি হইলে। যে দিন পড়েছে মা তুই কলেজে যাস, রাস্তাঘাটে কি হয় না হয় জানি না, আমি সব সময় চিন্তা করি তোর ভবিষ্যৎ নিয়ে। বাবা, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। 2-1 বছর পরে আমি একটা চাকরি বাকরি পাইলে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি ছোট ঋণী চিন্তা করো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, ঠিক আছে? আরে তোমার মতো মেয়ে যার ঘরে আছে, সে বাপ কি চিন্তা না করে পারে? তার একটু চিন্তা হয়। বাবা, তুমি এত চিন্তা করো না তো, তোমার এত চিন্তা করতে হবে না। আরে তোরা ভালো থাকলি আমি ভালো থাকবো। আমি তো এই বাড়ি বান্দি হয়েছি, বান্দির মতো সারা দিন খাইতে মরবো আর গিলাবি গিলবি সব এই বাড়ির লোকজন।
কি পাইছে? হ্যাঁ, এত খটাখাটি করা যায়? এই দাঁড়া, সারাক্ষণ খালি কলেজে যাও, লেখাপড়া কি তো শেষ হবি না? কর্ম করা লাগবি না? কর্ম না করি কি করে খাবো? হ্যাঁ, খালি তো পাইছিস ভাইয়ের ঘাড়ের পার বসে বসে খাওয়া। এখন সংসারের হাল একটু ধরে, বুঝেছিস তো? ভাবি আমার তো পড়াশোনাই শেষ হয়নি, আমি কিভাবে কর্মের ব্যবস্থা করব? আর বাদ দে তোর গুলনি মারি পড়াশোনার নামে তো কি করি বেড়াও, বুঝিনি মনে হয় না? শোনো, একটু কর্ম করো, বুঝেছাও তো? এত সংসারের কাজ কাম আমি একা করতে পারিনি। এই কি পাইছো কি তুমি? সবার সাথে তুমি রাগ করে কথা কও, ধমক দিয়ে কথা কও। কি এই হয়েছে? দেখেন আব্বা, এত কথা করেন না, বুঝেছেন তো? কারো কিছু করতেই পারিনি, একদম চলে আসেন তো হাল কাঁধে করি। কি পাইছেন আপনি? সবসময় আমার ধমকাবেন না, কয়ে দিলাম। আপনার বাড়ির এইটা শোনা লেগিন কিন্তু আমি আসি নাই কোনোদিন। ওই পাগল লালন পালন করা লাগবি। আপনি সাহল একটা ধৈর্য হয়ে গেছে, এখন পর্যন্ত কর্ম করে না। কি একটা ঘরের পর ব্যাগ দিয়ে চলে যায় স্কুলে। তো কলেজে পড়ে না, কলেজে যাওয়া লাগবে, তুমি খালি রাগ করে কথা কও। কিসের যে কলেজের পরে ওইটা আমার জানা আছে, বুঝেছেন তো? এই কি আছে বাড়ির মধ্যে অত চেঁচামেচি করতে চাও? কি হয়েছে কি? কি হয়েছে দেখ, তোর বউ কিরকম আচরণ করে। ছালগুলির সাথে তো করে, আমার সাথে খারাপ ব্যবহার করে। কি আচরণটা করে কিছু কমে পারিস তুই? চেঁচাবো না মানে? কি পাইছো তোমরা? রাত দিন বান্দির মতন 24 ঘন্টা খাটবো। আবার আমি যদি কই যে আমার স্বামীর সংসারের হাল একটু উড়ে ধরতি, কে ধরবি না কিসের লেগি না? কি পাইছাও? আমাকে এই বাইক লিয়ে আইছাও এই পাগল পোষার লেগিন। তারপর তোমার ভাই একটা ধাইরি হয়ে গেছে, একটু পরিমাণ কাজকর্ম কিছু করে না, খালি কয় লেখাপড়া। এই কিসের লেখাপড়া করে? আমার কি বাচ্চা কাছে হবে না? ভবিষ্যৎ নাই আমারে। আচ্ছা এই বড় ভাবির মর্যাদা জানো? বড় ভাবি হলে মার মতো একটু ব্যবহার ভালো করে করে পারো না? শোনো, তোমাকে আমি আর একটাবার কয়ে দিচ্ছি, এইবার যদি এই বাড়ির লোক আমাকে কিছু কয়, একদম আমি এই বাড়িতে বাড়া চলে যাব। তারপর তোমারও কপালে শনি আছে, মনে রেখে। বুঝিছাও তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো কাছে কে এই আর সাল বলে বিয়ে দিবে পারো না? সে একা একা কত কাটা কাটবি? হ্যাঁ কত কাটা কাটবি? ভোর না হতে একদম উঠে রাত দিন 24 ঘন্টা আমি খাটাখাটি করবো। কে একটা কি বিয়ে দিয়ে আনতে পারে না? ধাইরি হয়ে গেছে, সংসারের হাল তো ধরা লাগবে। এই কথা কতে গেলেই তোমার বাবা আমার কবি, আমি বলে চুপা বাড়ি বলে সব সময়। তুমি একটু বৌমার সাথে একটু কাম করবে পারো না? ও বসে বসে খাতি তোমারও তেল লেগে গেছে তাই না? তেল লেগে গেছে তোমার, তুমি কিছু করবে পারো না? আর বলে বিয়ে যাও, বিয়ে দিয়ে নিয়ে আসে তারপরে কাম করায়। এই চলো তো আসো। রাত দিন 24 ঘন্টা ফাইজলে পাইছাও নাকি? বাবা, ও বাবা, কি মা? আমি কলেজে যাচ্ছি, ওই যে সব রান্না করে রেখে আসছি, তুমি যাই খাই নিও। আচ্ছা বেশি দেরি করো না কিন্তু। মারে, কোনো বান্ধবী ডাকলি যাও না কইল? আচ্ছা ঠিক আছে, যাবো না নে। আচ্ছা ছুটি হলে সোজা বাইর চলে আইসো। গেলাম। আচ্ছা খালি কাই করে করে তুই তো কাই তোর কি রে কালি কালি কাই করে কে তুই কাই করতে তুই কাই কাই কি খাওয়া খালি আমার মার বলে তো তুই খালি খেলে করে আমি ভাত খাবো। এই কিসের ভাত খাবো? হ্যাঁ, সব সময় কিসের ভাত খাবো? ভাত খিদে লাগে এই ছাড়, এদিক যা। ভাত খাবো আইছে, ভাত গিলবো না, এদিক গেল গাজা। এই তোরে কি রাধার জন্য আমি এই বাড়িতে আইছি নাকি? হ্যাঁ, রান্না করে খাইবি পারিস নি? হ্যাঁ, এই ছাড়, নোংরা হাতে ধরে কি নোংরা রে? পিসিট কোনে কর খিদে লাগছে, ওদিক যা, ছাড় ছাড়, ওদিক যা। খাচ্চরগুলি কোনে কর, খাচ্চরগুলি সারা দিন নোংরা হাতায় ভাতের ডিশে হাত দেয়, মেল্লস কোনে কর। এই দেখ, একটা কথা বলে থাপড়া কিন্তু কান। বৌমা এ কোন ধরনের ব্যবহার? ওদের গায়ে হাত দিচ্ছ কেন? এই দেখেন আব্বা, একদম ধমক দিয়ে কথা বলবেন না। কার ধমক দিচ্ছেন আপনি? রাত দিন 24 ঘন্টা খাইতে মরে আর আপনি ধমকাচ্ছেন নাকি?
আপনার এই পোলা পানিকে আমি খাবি দেবো নাকি এখন? দুনিয়ায় নোংরা হাতে নিয়ে খাবার ধরতেছে, খাবারটা কি জুরিনি লাগে না? খাবারও ভয় পায়, বুঝেছেন তো? আপনার বাড়িতে বিয়ে হয়ে আইছি এইসব পাগল ছাগল দেখার জন্য না। আর আমি যদি আগে জানতাম যে এই পাগল ছাগল এই বাড়িতে আছে, আমি কোনোদিন আপনার বাড়িতে বউ হয়ে আসতাম না। আর শোনেন আব্বা, আপনি ছাগল আজকে আসুক, তারপরে আমিও দেখি নেবো নে কত ধানে কত চাল। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও 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 দাঁড়াও। কি নাম তোমার? জি তিশা। তিশা। আব্বার নাম কি? আব্দুল গফুর। গফুর। বাড়ি কোনে? গয়েশপুর। ও, তুমি গয়েশপুরের গফুর শাকের মেয়ে। জি। তা কয় ভাই বোন? জি কাকা, আমরা 2 বোন। 2 বোন শুধু? তুমি বড়? জি। কি করো তুমি? আমি পড়াশোনা করি, কলেজে পড়ি। পড়াশোনা করো কলেজে? বাবা। চাচা আসি। আচ্ছা। ভাই কি খাবো? ভাই কি রে, চকলেট খাবো? ভাই চকলেট দে। চকলেট না না, ওরম চকলেট দিচ্ছি না। কেক আগে আগে তোর একটা গান গা, তারপরে চকলেট। না, তুই আমি চকলেট না, চকলেট দেবো না। এই দেখ আমার পকেটে, এই দেখ, এ এই দেখ ভাই চকলেট। আরে গান কর। আগে আগে গান গা। গান ক কর, ক ক হ্যাঁ, ক ক ক ক ক ক। কি করে কি কর কি কর? আরে আরে কি রে, কি করে? গান করে গান বেটার বিয়ে চকলেট কর। এই না, তুই গান করছ না। আমি নাচি রে তো। না, তোকে দিচ্ছি, দাঁড়া। ভাই ভালো ভাই 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 ভালো চকলেট দেয় ভাবি পচা ভালো লাগে ভাবি ভালো লাগে তোর ভাবি তোর খারাপ কথা কয়, তাই না ভাই? কি রে খালি খালি কয় বকে রে কালি ওয়াকে ভাই ভাবি মারে আমার মারে কালি তোর ভাবি তোরে খুব রাগারাগি করে, তাই না? তোরে তোর ভাবি রাগ না করে আমি যে তোরে অনেক ভালোবাসি। তোরা আমার গলিদার ভাই, তোরে তোরে আমি খুব খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আব্বা কি রে আব্বা মালাই খাবো আমার টাকা দাও মালাই খাবো ভাই বল
আবার আব্বা ভালো হ্যাঁ? কি রে আব্বা মালাই খাবো টাকা দাও আব্বা মালাই খাবো আব্বা আমি ভাই কি করতে চাও? শোনো, তুমি আমার বড় ছেলে, তোমাকে বিয়ে দিলাম, বাড়িতে কোনো কাজের লোক ছিলে না, বৌমা নিয়ে আসলাম, কিন্তু এই দুটো আমার সন্তান, প্রতিবন্ধী। আমি তো এদের মারিয়ে ফেলা দিতে পারি না, এদের কষ্ট নিজ চোখে আমি দেখতেও পারি না। তোমার বউ এদের সাথে খুব বাজে ব্যবহার করে, বকাবাজি করে, রাগারাগি করে, গায়ে হাত তোলে। আমি যদি প্রতিবাদ করি আমার সাথেও খারাপ ব্যবহার করে। তাই বাবা বলছিলাম কি, লোকজন জানার আগে আমি তোমাকে আলাদা করে দেই, তুমি আলাদা খাও। তোমার বউ সেটাই চায়। তুমি এই কথাটা কবে ফেললে আব্বা? আব্বা, আমার যদি মাটা বেঁচে থাকতে না, তাহলে আমাকে এই কথা কবে ফেলতে না আব্বা। আব্বা, এই দুইটা ভাইকে আমি খুব ভালোবাসি আব্বা। আর তোমার বৌমার কথা তুমি তুমি কিছু মনে করে না আব্বা? আচ্ছা, এই দুজনে তুমি তুমি কেমবা করে চলবে আব্বা? আমি যেভাবে পারি আমি সেইভাবে চলবো, তোমার চিন্তা করা লাগবে না। তুমি আলাদা খাও। না না আব্বা, তোমার বৌমার কথা তুমি কিছু মনে করে না। বাজান রে, তুমি আমার সওয়াল, এ দুটি আমার সওয়াল, তোমার টান থাকবে, মায়া থাকবে, এটাই স্বাভাবিক। তোমার বউ তো আমার মেয়ে না, এর প্রতি টান আসবে না, তো আসেও নাই। এছাড়া কোনো রাস্তা নাই বাপ, তুমি মনে কিছু কষ্ট নিয়ে না। আব্বা, আব্বা, আমি আমি তোমার দুইকের ভাই পড়ি আব্বা, তোমার দুইকের ভাই পড়ি, আমার আলাদা করে দিয়ে না। এই তুমি এখানে কে? হ্যাঁ, কি তোমার কি বাইত মন টেকে না? সব সময় কি আসি কি এদিক সেদিক বেড়াইনি? হ্যাঁ, কি চিন্তা করো হেনে বসে বসি? ওই হাগল পাগলের কথা চিন্তা করো। শোনো, এই হাগল পাগলের দেখার লেগে কিন্তু আমি এই সংসারে আসি নাই। এরকম যদি করো ব্যবহার তুমি আমার সাথে, তাহলে আমি কিন্তু একদম বাপের বাড়ি চলে যাব। কত জ্বালাবে তোমরা সবাই মিলে আমাক? হ্যাঁ রেশমা, একটা কথা কি জানো, ভাই দুটো আমার একটু বুদ্ধি শুদ্ধি কম। আচ্ছা, ওর সাথে একটু ভালো করে তুমি কথা কইতে পারো না? তুমি তো বড় ভাবি, তোমার কাছে আমি অনুরোধ করি, আমার ভাই দুটে তুমি এরকম করে কয়ে না রেশমা, ওরা খুব কষ্ট পায় জানো। শোনো, হাত ছাড়ো, একদম ন্যাকামো করবে না। ন্যাকামো কাদা কোনে দেখাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, তোমার এই হাগল পাগলের দেখালে কিন্তু আমি এই সংসার আইছি না, ও তো আমি দেখতে পারবো না। সত্যি কথা কি, ওরা ওরা একটু পাগল হলে ওরা তো মানুষ। আচ্ছা, তোমার যদি মনে করো কোনো ছেলে পেলে ওই রকম হতো। এই খবরদার, আমার ছেলে পেলে নিয়ে কথা কবে না। যে এখনো পৃথিবীর মুখই দেখে নাই, তার আবার কিসের কথা? হ্যাঁ, না না না, সে কথা করছি না, মানে করছি কি, তুমি যদি একটু ওরে ভালোবাসা দাও, মানে এরকম করে কথা বলি, ওরা না খুব কষ্ট পায় জানো। আমি ওরে মনের ভাষাটা বুঝি। একটা কথার কথা কইলাম। চুপ করো, একটা কথাও তুমি করতে পারবে না। এরকম করলে পারে কিন্তু আমি একদম বাপের বাড়ি চলে যাব। তখন তুমি শান্তি করে উড়ে নিয়ে থাকে নে, তোমার ভাই দেখে নে, যত সব। কি রে চালিশ টাকা আসে না কে রে টান 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 তাহলে সব না তো আমি কাটলাম না তো বেকার নে টান টান বুঝে দিতকে ইয়া যেতে কই তেলে কে কই বসে আছি ভাই মার যায় চলো
যাই আজাদ, হ্যাঁ আব্বা বৌমা, আসলে বৌমার দোষ দিতে তো লাভ নাই। আমার সংসারটা তো একবারে ছোট না, বড় সংসার। এত বড় সংসারে কাজ বৌমা একার পক্ষে সম্ভব না। এই এত কাজ করবে যা একটু জোরে কথা কয়, অনেকে আমরা মন খারাপ করে ফেলি। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বাড়িতে আরো একটা বৌমার দরকার। হ্যাঁ আব্বা আপনি ঠিকই কইছেন। আজাদ, তুমি আমার বড় সাল, তোমার মতামতের গুরুত্ব আমার দেওয়ার দরকার। তুমি কি করছো? না না না, তুমি যেটা করো সেটাই ঠিক আছে। আচ্ছা আব্বা, ওই মেয়ে কি দেই চাও? বাটা, সে কি মেয়ে না? আমাক দেখে সালাম দিয়ে কথা কইলে। শিক্ষিত আর সুন্দর চেহারা, আমার বৌমার সাথে এমন মানাবি না, একেবারে মনে হবি আপন দুই বোন। কার মেয়ে? বাড়ি কোনে? ওই যে গয়েশপুরি গফুর শেখ আছে না, গফুর শেখের মেয়ে, নাম হলো তিশা, কলেজে পড়ে। তারপরে দেখি শুনি দিয়ে আমি খোঁজ খবর না নিয়ে কি তোমার বলতেছি নাকি? তোমার সাথে মানামি ভালো, যে একটা সুন্দর চেহারা, লেখাপড়া করা আমি। তাহলে আমি কথা কই নাকি? হ্যাঁ হ্যাঁ কথা কন, তাড়াতাড়ি কথা কন। আপনি চাল আমি দুইজনই রাজি আছি। আপনি যান তাড়াতাড়ি দেখেন কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করবো না। আমি অতি তাড়াতাড়ি বৌমা আমি আর একটা নিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাও, রেস্ট করো। চলো আব্বা ঠিকই কইছে, আসো। কি রে কি করলে আব্বা? বিয়ে? শোনো, একটা খুশি সংবাদ আছে। কি? আব্বা তো তোমার আমার বিয়ের কথা বলতেছে। সত্যি? হ্যাঁ সত্যি, ফাইনাল। তুমি কি নিজে কানে শুনছো? আরে নিজে কানে না শুনলে কি বলতাম। দু একই হয়তো আমার আব্বা তোমাদের বাড়িতে যাবে বিয়ের কথা বলতে। তুমি খুশি হও না? একটু হাসো তো। দেখ, গুবর ভাই, গুবর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কি দরকার ছিলে? আপনি বসেন। হ্যাঁ ভাই, অনেকদিন বাজার ঘাটে যান না, দেখা শেখে তো না। কম কম যাই ভাই, এখন বয়স হয়ে গেছে আর যে গাড়ি ঘোড়া চলতেছে। আচ্ছা, বিষয়টা হইলে কি, হ্যাঁ এখন একটা কাজে কি কাজ ভাই? কাজটা হইলো কি, হ্যাঁ আপনার মেয়ে তিশা হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ। আমি আমার বেটার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। হ্যাঁ ভাই, আমি রাজি আছি। তবে ভাই আমার একটা কথা, রনির লেখাপড়াটা নষ্ট করবেন না। রনির লেখাপড়া নষ্ট, তাতে আপনার কি? হ্যাঁ ভাই, বিয়ে শাদী দিলিয়ে লেখাপড়া নষ্ট হয় সাওয়াল ফলের। আপনি পাগল হয়েছেন? আপনি আমাকে কি পাগলে কামড়াইছে? রনির চেয়ে আরো বড় দূরে সাল রয়েছে আমার। আমি সেই দুই সাল থেকে রনিক বিয়ে দেবো নাকি? আমি প্রস্তাব নিয়ে আইছি আমার মেজো ছেলে সাত্তারের সাথে বিয়ের। কি কোন ভাই, ও তো পাগল। কিসের পাগল? কথা কথি জড়া যায় তাই পাগল নাকি? ওর সাথে যদি একটা বুদ্ধিমতী মেয়ে বিয়ে দেওয়া যায়, ও ঠিক হয়ে যাবি। আপনার মেয়ে লেখাপড়া করে, বুদ্ধিমতী, আমি শুনেছি, যার জন্য প্রস্তাব নিয়ে আইছি। না ভাই, জানিয়ে শুনে আমি এই কাজ করে পারবো না। আরে আপনি করেন বা না করেন ওটা আমার যায় আসে না। আমার পছন্দ, ফাইনাল কথা, আগামী শুক্রবারে
আপনার মেয়ের সাথে আমার ছেলে সাত্তারের বিয়ে হবে। আপনি যদি রাজি না থাকেন, প্রয়োজনে জোর করে আপনার মেয়ে তুলে নিয়ে আমার বাড়ি দিয়ে দেবো। আর তার চেয়ে বাড়াবাড়ি করলে না ভাই, মেয়ে মাইরি ফেলাবো, তা ওর সাথে বিয়ে দেবো না আমি। আরে মারবি কিরে বয় এখানে কিরে, বিয়ের বাতাস লাগেছে গায়ে না? খুব তো লজ্জা পাচ্ছিস। শোন, বিয়ে করে নিয়ে এসে সারাক্ষণ খালি দরজা আটকে শুয়ে থাকিস নি। কি যে ভালো না ভাবি তুমি। কি যে বলো না, না ভাবির সাথে একটু কাজ করতে দিস। দেখিসই তো কাজ করতে করতে আমার জান যায়। তোমার যা ভালো মনে হয় করো। দেখা মেয়েটা আছে নাকি? আরে না, কি ভালো না। শোন, যখন নিয়ে আসবি, নিয়ে এসে সংসার তার হাতে বুঝে দিস। বুঝতে পারছিস? আমি কিন্তু কার সংসারের দায়ভার নেব না, মনে যেন থাকে। আচ্ছা ভাবি, আমার একটু কাজ আছে, আমি একটু ঘুরে আসি। আচ্ছা। দেখ, শোন, খালি শুয়েই থাকিস নি, আমাকে একটু দিস ভাগে। কিরে জনা, কিরে রেশমা, রেশমা, কি হয়েছে? এলাম বাজার লাম। এত দেরি হলি কে তোমার বাজার আনতি? বাজার করতে দেরি হয় না একটু? তোমার বেলায় দেরি হয়। বাজার করতে তো দেরি হবেই। আজাদ, এই আজাদ, আজাদ, গফু শেখের এত বড় সাহস! আমি তার বাড়িতে গেছি আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে, সে রাজি হয় নাই, আরো উল্টে পাল্টা কথা কয়। আমাকে এমন কথা বলেছে যে মেয়ে দরকার হলে কাইটি আমি নদীর ভাষা দেবো, তবু আপনার ছেলের সাথে বিয়ে দেবো না। আচ্ছা আবা, আপনারা তো বললেন যে ওই কথাবার্তা কয়ে আইছেন। আরে কথাবার্তা তো কবির গেছিলেন, তোমার কাছে তো শুনেই গেলাম আমি। হ্যাঁ। আর তার সেই ধরনের জবাব দিয়ে আমার মুখের উপর, হ্যাঁ, আমার 7 তারিখে আমি বিয়ে দেবো না নাকি? আচ্ছা, আমি তো আসলে আব্বা জানি না কার সাথে বিয়ে ঠিক করে যাও। হ্যাঁ, আমার মাইজেন ফল 7 তার। কি হয়েছে কি গবু শেখ, কি হয়েছে নাকি? কি হয়েছে কি? হ্যাঁ, আমার মুখের উপর কয় যে দরকার হলে মেয়ে কাইটি আমি গানে ভাষা দেবো, এত বড় সাহস পাইলে কোথায়? আব্বা, আব্বা আপনি এমবাই হার্টের রুগী, আপনি চেঁচায়েন না, যান ঘরে যায় রেস্ট লেন, ঠিক হয়ে যাবনি। দেখো এটা দেখো, আচ্ছা। আমার ছেলেকে আমি বিয়ে ঠেকে দেবো আমি। আচ্ছা যান। সাত্তারের সাথে বিয়ে ঠিক করছে আপনার? আমি তো মনে করছি রনির সাথে। না, একজনের মেয়ে, না মাথায় কিছুই ঢুকতেছে না। কি হয়েছে? তুমি তোমার বাবারে আমার কাছে পাঠাইছিলা? হ্যাঁ, তোমার আমার বিয়ের কথা বলতে। একদম মিথ্যা কথা বলবা না। তোমার বাবা আমাদের বিয়ের কথা বলতে আসেনি। তোমার বাবা গেছিল তোমার মেজো ভাইয়ের সাথে বিয়ের কথা বলতে। আরে তোমার কথা ভুল হচ্ছে, তুমি ভালো করে জানো না, ভালো করে খুঁজে নাও। চুপ করো, আমি ঠিক শুনছি আর ঠিকই জানি। তোমার প্রতিবন্ধী ভাইয়ের সাথে প্রেম করছে। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। আরে বাবা, আমিও তো তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোর বাবাকে বলতে পারো না? আর বাবা, আমি বলেছি এবং আমার বাবা ভাই সবাই তোমাকে বিয়ের কথাই বলছে। একদম আমার সাথে ফাজলামি করো না। আমি সব জানি আর সব শুনছি। তুমি জানো না এতদিন আমার সাথে প্রেম করছো আর বিয়ে করবে তোমার মেজো ভাইয়ের সাথে, না? প্লিজ মাথাটা ঠান্ডা করো। আমি একদম মাথা ঠান্ডা করবো না। তোমার বাবা আমার বাসায় যে টাকার গরম দেখায় না, টাকা দিয়ে বিয়ে করবে, বিয়ে না করলে জোর করে উঠাই নিয়ে বিয়ে করবে। তুমি নয়তো তোমার বাবাকে বলো, আর নয়তো আমি যদি মরে যাই তোমার ওই পাগল ভাইকে আমি কখনো বিয়ে করবো না। আরে তোমার ভুল হচ্ছে কোথাও, তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি, আমি ঠিকই বুঝতেছি। সব তুমি জানো, জানি শুনে এগুলো করছো, কিছু জানি এগুলো করছো।
কি আছে মা, তুই এখানে খারা, আমি তাম জায়গা খুঁজতেছি, কাঁদতেছিস কে? মারে, আমরা গরিব মানুষ মা, আমার ইচ্ছার কোনো দাম নাই। কাঁদে না মারে, তুমি কাঁদলে আমি সহ্য করে পারি না মা। বাবা, আমি কোন কিছুতে কম আছি বলো? কেন আমরা পাগলে বিয়ে করতে হবে? না করছি মা, দে না, কত কথা বলে জোর করে তুলে নিয়ে যাবি, তাহলে আমার মান সম্মানের প্রশ্ন। বাবা, আমি আর পাগলে বিয়ে করব না বাবা, আমি যে রনিরে ভালোবাসি বাবা, আমি রনিরে ছেড়ে অন্য কারো বিয়ে করব না, মরে গেল আমি পাগলে বিয়ে করব না। মারে, আমি কপালে যেটা আছে সেটা হবি, কপালের লেখন তো আমরা খন্ডাতে পারবো না মা। চলো আল্লাহ আমার এত বড় শাস্তি কিসের জন্য দিচ্ছে? চলো মা, চলো। শোনো, সবই তো শুনলে, তুমি আমার বড় সওয়াল, সব দায়িত্ব তোমার নেওয়া লাগবে। আগামী শুক্রবার আমার ছেলে সাত্তারের বিয়ে, এর জন্য যা যা করার দরকার তোমার করা লাগবে। তোমার পর আমার দাবি আছে, তুমি আমার বড় সওয়াল। আচ্ছা আব্বা, ওই সাত্তারের ব্যাপারে কি ওনারের সাথে তো আলাপ হয়েছে না? হ্যাঁ, সব ফাইনাল। তাহলে তো আমরা ওই শুক্রবারের দিন জুম্বার নামাজ পড়ে। বৌমা, তুমি আমার বড় বেটার বউ, সবকিছু তোমার দুজন মিলে করবে। তোমাদের টাকা পয়সা যা লাগে সেটা আমার কাছে চাইবে, আমি তার ব্যবস্থা করে দেব। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, সবকিছু আপনার বড় সাল করবেন। তা আব্বা, মানে করতে কি ওই শুক্রবারে তো আমরা জুম্বার নামাজ পড়ে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই শনিবারের দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছোটখাটো। বউ ভাত তো হবেই। তো অনুষ্ঠান কি করা ঠিক হবে? কে আব্বা, ঠিক হবে না কিসের লেগে? হ্যাঁ, তুমি বুঝতে চাও না কেন? দেশের অবস্থা তো ভালো না, সব দেশে চারদিক ভাইরাস ভাইরাস ভরা। এখন অনুষ্ঠান মানে আমার এই পরিবারেরই কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি ওই চিন্তাই করেছি, আমরা যেগুলো আত্মীয় স্বজন আছি হালকা ভাবে একটা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা দাও বৌমা দাও। আসো, চিন্তা করেন না আপনার। আবার তাড়াতাড়ি আসো। কি রে? এই শোনো, তুমি এইসব কাপড় চোপড় খোলো তো, খুলে ভালো শাড়ি পরো, বৌমা। তোমরা যাও। বৌমা, আব্বা, ঠিকঠাক করে রেখো। আমি সব গুছা, আমি কাগজ দিচ্ছি, আপনারা যান, তাকে বলে আসো। আজকে তো সাঁতারে খাই না বাপরে আব্বা। আমি শোন শোন ভাই, ওই বাড়ির যায় বেশি কথা কবুলা। ভাই রে, যাও বলে আসো গা। বউ, আব্বা বউ 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 বউ, ভাই বউ, বউ, বউ বউ, তুমি বউ। আব্বা চেনো নাকি? এই তো সেই মেয়ে, এই মেয়ের সাথে তুমি সাত্তারের বিয়ে ঠিক করেছি তো আমি। কি কোন আব্বা? এই মেয়ে আব্বা, তোমার বৌমা। আচ্ছা রনি, তুই কি একটাবার ভাবলুনি যে হচ্ছে তোর তেনি বড় দুটি ভাই রয়েছে, আচ্ছা তারে কথা না ভাবে তুই বিয়ে করে ফেললি? আচ্ছা বিয়ে করলো ঠিক আছে, একটা বার কি আব্বা আমাক তোর ভাবিক একটা বার বলু না?